এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আজকে যাব বেগমপুরে। তো প্রথমে ছেনুগুলোকে নিয়ে যাওয়ার কোনো কথাই ছিল না, আমি দাদা বৌদি যাবো বলেছিলাম। তারপরে দাদা বললো চলো, লাইটিং ভালো হয়েছে, মেলা বসেছে, ছেনুগুলোকে নিয়ে যাওয়াই যাক। পঞ্চবটী মেলায় নিয়ে যাবো কি জানো না, কোনো ঠিক নেই, তাহলে চলো এই মেলাটাই নিয়ে যাওয়া যাক। এদিকে আমি আমার দাদা একটা গাড়িতে বসে পড়েছি, এদিকে বৌদি আর বেটুকে নিয়ে একটা গাড়ি করে চললো। প্রথমে সোজা চলেছিলাম বৌদির একটা বন্ধুর বাড়িতে, তারপর চলে এসেছি এখানে ঠাকুর দেখতে। আর এইখানেও এত সুন্দর প্যান্ডেল করে, এত ভিড় হয় আমি সত্যিই জানতাম না। তাঁত পুজো নাম শুনেছি, আমার পিসির বাড়িও আছে, কিন্তু কোনো বছর সত্যি কথা বলতে আসেনি, এই ফার্স্ট টাইম। আর এদিকে আমার মামাকে ঠাকুরটাকে দেখাচ্ছে, মা কই দেখো ঘোড়া, আর এই দিকে দেখো কত লাইটিং, এত ভিড় হয়েছে আমি সত্যি কথা বলতে আমি ধারণাই করিনি তাঁত পুজোতে এত পরিমাণে ভিড় হবে। আর যেই দিদিদাদের বাড়ি হয়েছে সেই দিদিদাদের বাড়িতেই মানে গেস্ট এসেছেই ধরতে গেলে 50-60 জনের উপরে, যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি। আর এই দিকেই রাক্ষসে রেখে তো আমার মেয়ে ভীষণভাবে ভয় পেয়ে গেছে, বলছে আমি কোনো দুষ্টুমি করবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো। আর এত লাইটিং করেছে যেন মনে হচ্ছে দুর্গা পুজো কালী পুজোর মতনই লাইটিং করেছে। যাই হোক এখানে চলে এসেছি মেলাতে। তারপর এদিকে যারা চাপা পড়েছে মিকি মাউস, এই দাদাটাকে জিজ্ঞেস, দাদা আমাদেরকে চাটা, বলছে হ্যাঁ চাটা তোমরা লাস্ট দিনকে আসবে, প্রথম দিন। ওই জন্য বললাম কবে, বললো মঙ্গলবার চলে আসবে বিকেল 4টের সময়। আমরা আবার যাবো মঙ্গলবার বিকেল 4টের সময়। তাই এদিকে মেলা থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি, করে নিয়ে সোজা চলে গেছি ওই দিদিদের বাড়ি। ওই দিদির বাড়ি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপর সোজা চলে এসেছি বাড়ি।